হ্যাপি বার্থডে টু ইউ। আমি ভেবেছিলাম আমার জন্মদিনের কথা বোধহয় সবাই ভুলেই গেছে, বিশেষ করে আমার হাজব্যান্ড। কিন্তু অত রাতে যে ওভাবে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবিনি, এমনকি ভিডিওটা শুরুও করেছে ও। আমি রাগে চোটে কালকে ভিডিওই করিনি, তোমরা দেখো। ওর ব্লগিং তো তোমরা জানো, একদমই অনভ্যস্ত ক্যামেরার সামনে, তাও যে করেছে এটাই আমার কাছে অনেক। আমি ক্যামেরার সামনে যেরকম ভাবে বলতে পারি। এবার আপনাদের সামনে মঞ্চে ভাষণ দিতে আসছেন শ্রীমান আশিস দাস। আজকে আমরা একটা সারপ্রাইজ দিতে চলেছি পায়েলকে। আগামীকাল পায়েলের বার্থডে, সেই সারপ্রাইজ দিতে চলেছি আমি আর ছেলে মিলে। সব অ্যারেঞ্জমেন্ট করেছি, পায়েল জানে না, ঠিক আছে? পায়েল জানে না যে আমরা এরকম সারপ্রাইজ দেব। এখন কেক নিয়ে এসেছি, দেখো তোমরা। সাজিয়ে রেখেছি পায়েলের জন্য। রাত্রি 12টা বাজতে যাচ্ছে, আর একটু টাইম আছে। কেকটা করে ধরো, কেকটা কেকটা সাইজ করে রাখি। পায়েল জানে না আমরা যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি আমি আর ছেলে। পায়েল কিচ্ছু জানে না। মা এখন ওই ঘরে রয়েছে, শুয়ে আছেন না বসে আছে। আমরা প্রায় কমপ্লিট। এবার পায়েলকে ডাকবো কেকটা কাটার জন্য, সারপ্রাইজ দেবো আমরা। আর আমি একটা ক্যাডবেরি নিয়ে এসেছি, যেটা ও সব থেকে ফেভারিট, বনভেল ফ্রুট অ্যান্ড নাট। আমার ছেলেরও ফেভারিট। আমি অত খাই না, খাই ওরা খেলে অল্প স্বল্প। আর তেমন কিছু আনিনি। কালকে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা আছে, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। সারপ্রাইজ দেবো কালকে আর এক ধরনের। তা আজকে কেকটা কাটা যাবে, ঠিক আছে? দেখি দিই কেকটা। আমি জানু বলে ডাকি, তাই জানু লিখে রেখেছি, লিখিয়ে এনেছি। হাসির কিছু নেই। তুই হাসছিস কেন? হাসছিস কেন? আমি ক্যামেরার সামনে যেরকম ভাবে বলতে পারি সেরকমই বলছি। আমি কি এত ভালোভাবে পারি? যেটুকুনি পারি সেটুকুনি করছি। 12টা বেজে গেছে, এখন সারপ্রাইজ দেবো। বাবু চ, কেকটা নিয়ে চ। কেকটা তোলো, কেকটা তোলো। একদম তলায় হাত দাও। ছেলে নিয়ে যাচ্ছে কেকটা। দাদা এখানেই কাটা হবে, এখানেই কাটবো। মাকে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার জানু। দে মাকে কেকটা। থ্যাংক ইউ।
চলো ঘরে গিয়ে কাটবো আমরা কেকটা। উঠে পড়ো। এনে রেখে দিয়েছিলাম, আমি আর ছেলে বেরিয়েছিলাম আমরা কিনে, তোমাকে না জানিয়ে। তুমি যখন কিচেনে ছিলে তখন আমরা নিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে। তোমার জন্মদিন আমি ভুলে যাব? এটা হয়? তুমি হলে আমার ডিয়ারেস্ট। ফেভারিট চকলেট তোমার আর ছেলে। ফ্যানটা অফ করে দিই। আমি গ্রেটফুল, তাই তোমরা আমাকে লাইটটা নিভি দেব, স্পেশাল ফিল করো। লাইটটা না ভাই। Happy birthday to you. Happy birthday, dear Sai. বাইরে রেখেছিলে নাকি? না, ফ্রিজে রেখেছিলাম। খাই কেন বাবা? কি করলো মুখটা, ফেস ওয়াশ হয়ে গেছিল আমার। আমি আজকের ব্লগই করিনি কারণ আমার মনটা ভালো ছিল না। আয়ুষ্মানের পরীক্ষাও, তাছাড়া ওকে পড়াচ্ছিলাম। সকাল থেকে ব্লগ শ্যুট করিনি, বিকেলে করব করে তাও করিনি, কারণ ওকে নিয়েই পড়াচ্ছিলাম পুরো। আর দেখি আশিস করে উচ্চবাচ্যই করছে না যে জন্মদিন কালকে কোথাও যাবো কিনা, এখনও কিছু বলেনি, আমি মনেও করাইনি। দূর কি হবে মনে করিয়ে। আজকে এক দিদি আমাকে, সোমা ভট্টাচার্য যতদূর ওনার নাম, তো এক দিদি আমাকে কমেন্ট করেছে কালকের জন্য তোমাকে অভিনন্দন। আমি বললাম তুমি কালকে কি, আমি জিজ্ঞেস করি, বলছে এত ভুল করবো আমি? না তুমি ঠিকই বলেছো। তো আমি কিছু বলিনি, কারণ আমি বলতে চাই না। আমি চাই মানুষের যদি নিজে থেকে মনে থাকে তো ভালো। তো আমার ছেলে, থ্যাংক ইউ বাবা, আমার বাবা, আমার তো আমরা এখন শোবো। আমি ব্লগটা আবার কালকে সকালবেলা তোমাদের সাথে কন্টিনিউ করবো, ঠিক আছে? এই আজকে যখন তোমরা ভিডিও দেখছো, আজকেই আমার জন্মদিন। বললামই তো 21 তারিখে আমি কোনো ভ্লগই করিনি, মনটা একদমই ভালো ছিল না গো। আমি বরাবরই না মানুষের জন্মদিনটা বিশেষ করে, আর কিছু না, কারো অ্যানিভার্সারি হোক বা কিছু, সেটা আমার কাছে অত স্পেশাল হয় না, কিন্তু কারো জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল হয়, সে যদি আমার পরিচিত হয়। তো ছোট থেকে আমি খুব একটা সেভাবে স্পেশাল ফিল করিনি, তো আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু যখন থেকে আমি বড় হয়েছি তখন থেকে আমি আমার প্রত্যেক কাছের মানুষদের নিজে যখন থেকে কেক বানানো শিখিয়েছি, নিজে কেক বানিয়ে নিয়ে গেছি। তো আমিও চাই যে, এখন চাই, আগে চাইতাম না, এখন চাই যে আমাকেও কেউ স্পেশাল ফিল করাক। তো ইদানিং আমার হাজব্যান্ড প্রত্যেক বছর আমার জন্য কিছু না কিছু করে। ও তো রান্নাবান্না সেরম পারে না, যখন থেকে দেখেছে যে আমার স্ত্রী তো সবার জন্য করে, তো ওর জন্য আমি কিছু করবার চেষ্টা করি। তো সেই জন্য ও নিজের সাধ্য মতন করেছে, এবং তার সাথে সাথে ও জানেই যে আমি ব্লগ শ্যুট করিনি, আয়ুষ্মানকেও পড়াচ্ছিলাম, তো সেই জন্য নিজে থেকেই করেছে। ওর হয়তো ব্লগিং একদমই ভালো হয়নি, খুবই আর্টিফিশিয়াল লেগেছে, তবুও তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি সবটাই রেখেছি ওই জন্য। গুড মর্নিং, আজকের ভিডিও আজকেই তোমরা পেয়ে যাবে। আর আশিস সকাল সকাল আমার জন্য পায়েস বানিয়েছে, দেখো ও নিজে হাতে পুরোটা বানিয়েছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। চালটা পর্যন্ত মানে আমি বের করে দিইনি বা ধুয়ে দেওয়া কিচ্ছু করিনি, দুধ এনে সব কিছু ওই করেছে। আবার এখানে তো রেখেছে, আবার আমারটা আলাদা করে এখানে বার করে রেখেছে। এই সবে বানিয়ে রাখলো, গরম আছে তাই আলাদা করে এখানটা রেখেছে আমারটা।
এইটুকু স্পেশাল ফিল কজন করায় বলো? এমনিতেও আমি মানে খুব একটা অভ্যস্ত নই ছোট থেকেই কোনোদিনই, কিন্তু জন্মদিন স্পেশালি অভ্যস্ত নই কোনোদিন, সেভাবে কিছু হয়নি, আমার হয়নি অন্তত। তো ও আমাকে এতটা স্পেশাল ফিল করায় আজ বিগত বেশ কয়েক বছর হলো, তাও বেশ কয়েক বছর বলতে 2-3 বছর তো হয়েই গেছে যে ও এগুলো করে আমার জন্য। আমিও যেরকম করি ও করে। ছেলে হিসেবে ওর পক্ষে এটা মানে অনেক, ওর কাছ থেকে এটা এক্সপেক্ট করা আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। তো এখন আবার আমার জন্য পাউরুটি সেকে জিলিপি নিয়ে এসেছে, এখন ওটা খাবো। ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা তো খুব ছোট করেই যাবে, কালকে যেরকম ভিডিও দিই সেরকমই দেবো। জন্মদিন মন তো ঠিকই আছে, ভালোই আছে, ও অনেক অনেক ইয়ে করছে, তাও কিছু কিছু জিনিস খারাপ লাগাও আছে। তো এমনি তো ওয়েদারটা এত বিচ্ছিরি না, মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে, যার ফলে কি আরও বেশি ঘাম, বিভৎস ঘাম হচ্ছে, মানে দাঁড়িয়ে কোনো কাজই করা যাচ্ছে না, শরীর পুরো ক্লান্ত করে দিচ্ছে, যার ফলে কি আরও বেশি টায়ার্ডনেস চলে আসছে। তো দেখো সকাল সকাল সোনালিও এসে গেছে, আমরা একসাথে এখন চা খাবো। বন্ধু গুড মর্নিং। আই নাও মর্নিং টি। চুরি করিস নি? পরবো আজকে। সবাই বলছে মেটাল পড়তে না, আবার কাজ করতে। মেটাল পরেছি কিছু হয় না, আসলে কাজটা পরিনি আর খুব ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ খুব ভেঙে যায়। আমি পরবো চান টান করে। বাবা থ্যাংক ইউ, তোমার জন্য রিটার্ন গিফট আছে একটা। বহু প্রতীক্ষিত তোমার একটা জিনিস। হ্যাঁ সিরিয়াসলি, আমার সেম কালার আছে, তাই তোর জন্য এই কালারই কিনেছি। কেন এত খরচা করতে গেলি? দেখাই। থ্যাংক ইউ আমার বেস্ট গিফট। এইটার তলায় ওয়ারেন্টি কার্ডটা আছে, ওই নীলাবাস থেকে কিনেছি তো। আচ্ছা, যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম, 3 মাসের ওয়ারেন্টি আছে, কোনো কিছুর সমস্যা হলে নিয়ে যেতে বলেছে। আর চেন টেন যদি কাটাতে হয় চলে যাবি, তোর হাতের মাপে আমার ছেলের সব করি। আবার চাটা খা, তারপরে ফ্রুটার নাট ওই আমুলেরটা পেলাম না রে। আমুলের দোকান, আমুলের নিবিও না, আমুলের জানিস 100 টাকা দাম না রে, 100 টাকা দাম বাড়িয়ে দিয়েছে, অনেক দাম বাড়িয়ে দিয়েছে। 110 ছিল। এটা তোমার জন্য বন্দুক হলো, দাঁড়া ছুরি এনে দি, অনেক কমে পাই আমরা, পেয়েছি। কার জন্মদিন কে গিফট কার্ড? আমিও একবার কিন্তু মেটাল পরেছিলাম, আর কেউ কিছু বলেনি আমাকে। ওই ওরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু, এটা আমার বহু প্রতীক্ষিত, এটাও তোর বহু প্রতীক্ষিত। মতন চপার আর হয় না, যেমন সাইজেও বড়, তুই অনেকটা একসাথে করতে পারবি। এর মধ্যে নিয়ে যাবে না, এটা ফেলে দেবো। এটাই নিয়ে যাবো। হ্যাঁ এটা আমার বৌদিকে একবার বিবাহবার্ষিকীতে আমি গিফট করেছিলাম, যে নিজের জন্য আর কেনা হয়নি। ইউজ করে দেখে নিবি, হ্যাঁ ইউজ করে দেখে নিবি, 10 দিন পর্যন্ত রিটার্নেবল কিন্তু। হ্যাঁ অলরেডি 3 দিন হয়ে গেছে, পরশু এসছে। এটাকে চেপে ধরে এটা ধরে এতে অল্প জিনিসও চপ করা যায়। রসুন দেখিস না আমি চপ করি, সব রসুন। তো সোনালির জন্য ওই নিচে দাদার দোকান থেকে অর্ডার করে নিলাম, লুচি দিলাম, আর এখানে 2 রকম তরকারি দেয় দাদা, একটা ঘুগনি মটর আর একটা হচ্ছে ছোলার ডাল। দাঁড়াও বেড়ে দিই, নাহলে না শুধু পাতলা ওপর দিকটা যাচ্ছে। এই হচ্ছে সোনালির জন্য খাবারটা রেডি করলাম, আর ইয়ে তো দিয়েই দিয়েছি চা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, এর পরের ভিডিওটা তোমরা নেক্সট ডেতে পাবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।